আমার জেদের জন্য হয়েছে। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো, আমার জন্যই হয়েছে সব। যদি আজ আমি আমার জেদের কথা না ভেবে আমার পরিবারের কথা ভাবতাম মামা, তাহলে আজকে এই দিনটা আমায় দেখতে হতো না, আমায় দিনটা দেখতে হতো। মা, তোমায় ছাড়া আমার জীবনটা পুরো অসম্পূর্ণ মা। মা, মা একবার চোখ খোলো না মা। মা চোখ খুলে দেখো, তোমার অনিল এসেছে মা। মা, মা প্লিজ মা, মা একবার চোখটা খোলো না মা প্লিজ। আমাকে বকো, মারো, যা ইচ্ছা করো মা, বিশ্বাস করো মা, আমি শুধু তোমাকে দেখতে এসেছি মা। প্লিজ মা, একবার মা প্লিজ। মা, মা একবার চোখ খুলে আমার দিকে তাকাও মা। মা, আমি এখানে শুধু তোমাকে দেখতে এসেছি মা, এরম করো না, তাকাও মা। তোমার অনিলের সঙ্গে কথা বলো মা। মা, তোমার অনিলের সঙ্গে একবার কথা বলো মা। মা প্লিজ কথা বলো মা। মা, মা কথা বলো মা, প্লিজ কথা বলো মা, প্লিজ কথা বলো মা। মা, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা মা? ওঠ। দিদি, তাকিয়ে দেখো কে এসেছে, তোমার বৌমা। চোখ খুলে দেখো, তোমার নাতি এসেছে। দিদি, সাথী, তুমি একটু কথা বলে দেখো না, আমাদের কথা তো শুনছেই না। তোমার কথা হয়তো শুনলেও শুনতে পারে। মা, মা আমি সাথী মা। আপনার সাথী এসেছে। অনিল, আমি তোর মন রাখার জন্য কিছু বলছি না রে। এটা একদম সত্যি যে তুই খুব ভাগ্যবান, তাই এরকম একটা বউ পেয়েছিস। চন্দ্রমণি, দিদির জন্য ওষুধটা নিয়ে আয়। কি হলো গো, তুমি আর তোমার ভাই অনিলকে এমন করে নিয়ে আসছো যেন ও বাড়ির জামাই? জামাইকে জামাইয়ের মতনই তো নিয়ে আসবো। অনিল আমাদের জামাই তো। আরো জোরে বলো যাতে কানে যায়। আচ্ছা, আমি লক্ষ্য করছি তোমরা দুজন ভাই মিলে অনিল আর ওর বউকে খুব প্রশ্রয় দিচ্ছ। কেন গো, তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেই ভয় পাচ্ছ? আমাদের ওই ভয়টা নেই, অন্যদের থাকলেও থাকতে পারে। আমাদেরকে বাইরে যেতে বললে আমরা এক্ষুনি চলে যেতে পারি, কারণ আমাদের করার মতো কাজও আছে আর মাথা গোজার মতো ঠাঁইও আছে। আমরা কিন্তু আলুর বস্তা নই। একটা কথা জিজ্ঞেস করব? আমার মেয়েকে না হয় অনিল বিয়ে করেনি, সেটা বাদ দাও, তোমার মেয়েকেও তো করেনি। সেটা ভেবে কি তোমার মনে এতটুকু রাগ বা দুঃখ হচ্ছে না? না, একদমই হচ্ছে না। হ্যাঁ, তা কি করে হবে? তোমাদের তো সব কিছুই নেই। রাগ টাগ সবই আছে, কিন্তু এখন সেসব হচ্ছে না। যদি সত্যি রাগ থাকতো তাহলে অনিল যখন বলল ওকে বিয়ে করবে না তখনই সেটা প্রকাশ পেত, কিন্তু তখন তো একটুও মাথা গরম হয়নি। শোনো, একজনের প্রতি আমাদের ভালোবাসা আছে তার মানে এটা নয় যে আরেকজনকে জোর করে টেনে রাখবো। অনিল যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছে, সেখানে আমাদের কি করার আছে?
এইসব কথা বললে অনিল যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তুমি কোথায় যাবে? এইসব কথা যদি অনিল শোনে, অনিল কিন্তু তাহলে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে। এই বাড়ি থেকে আমাকে কেউ কোনোদিনও বের করতে পারবে না। আমার এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমার দাদাই আমায় দিয়েছে। আর শোনো, ঠিক আছে, আমাদের অনেক কাজ আছে। কিছু জিনিস কিনতে বাজারে যেতে হবে, ট্র্যাক্টর রিপেয়ারের জন্য মেকানিক ডাকতে হবে। কাজেই হুম। মা, তুমি কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? কি করে? কি কি করে? কি তোমার তো অনেক খরচ বেড়ে যাবে। কেন, কিসের জন্য? এত বড় একটা পরিবারের খরচ যখন নিজেকে টানতে হবে কি তখন করছো কি ওখানে? হ্যাঁ? যাও যাও। পাগল। লোক বটে। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমরা তোমাকে দেখার জন্যই এসেছি, না জেনে ভুল করে ফেললাম। কথা বলো আমার সাথে বাবা। ওই আমরা একটু- ব্যাপারটা হলো, আমরা একটু কাজে বাইরে যাচ্ছি। এদিকে এসো, দেখো। ও বাবা, এই কর না। আরে প্রণাম কর। বাবা, পারলে ক্ষমা করে দিও বাবা। বাবা আমাকে ক্ষমা করবে না মনে হয়। আরে ঠিক কি রে আছে। অনিল, বাবার কাছে ক্ষমা চাইছিস? হাহ, কি করে ক্ষমা করে দেবে বল? দাদা তো কত রাগী মানুষ। যদি গ্রামের একটা ছেলে পালিয়ে বিয়ে করে, সেটা শুনেই কত রেগে যায়। আর তোকে কি করে ক্ষমা করে বল? ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। এই শোন, ওই কাকটাকে তাড়া তো এখান থেকে, সব সময় কাকা করে। এই অনিল, তুই সাথীকে নিয়ে ভিতরে যা। চলো আমরা যাই। ভেতরে যা। শুনছো, কাকের কথাটা কেন বললো বলো তো? আমাদেরকে কিছু বললো নাকি? না না, আমাদের বলে। মা, হুম, কি হয়েছে তোমার? এত টেনশন করছো কেন? এবারে আমাদের খুব সতর্ক থাকতে হবে গায়ত্রী। বাড়ির সবাইকে যে কোনো ভাবে আমি ঠিক সামলে নেব, কিন্তু অনিলকে সামলানো খুবই মুশকিলের। আহা, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা। আমাদের মাথায় রাখতে হবে, এই বাড়ির অধিকারটা কোনোভাবেই ছাড়লে চলবে না। তাতে আমি কি করব? আমাকে এসব বলছো কেন তুমি? ও কি এই বাড়ির দায়িত্ব নিয়েছে নাকি? ওকে একদিন না ভালো করে উচিত শিক্ষা দিয়ে দিতে হবে, জানো তো? এসব বলিস না। অনিল যদি আজ একা থাকতো, আমার এত চিন্তা থাকতো না। কিন্তু ও তো এসেছে বউ আর বাচ্চা সমেত, সেটাই আমার চিন্তার বিষয়। চোখ দেখে মনে হচ্ছে ওর মধ্যে যেমন সাহস আছে তেমনি বুদ্ধিও আছে। তুই তখন দেখলি না অনিল দাদার পায়ে কিভাবে পড়লো, আর ওর বউ চুপ করে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছে এই বাড়িতে ওই মেয়ের জন্য অনেক সমস্যা হবে। আমার মাথায় এখন সেটাই ঘুরছে। বলছিলাম কি, কিসের পকোড়া? পেঁয়াজের পকোড়া না আলুর পকোড়া? হ্যাঁ, যা খুশি করো। আচ্ছা, কিসের চাটনি বানাবে? তোমায় মিক্সিতে ফেলে আমি চাটনি বানিয়ে ফেলবো। আমার চাটনি তো তুমি কি বানিয়ে বললে? দিয়েছো। না না, কিচ্ছু না। আমি কি কিছু বলতে পারি? এই দেখো। কি হয়েছে গো? এই আ? কি এসব? এইভাবে কেউ কথা বলে নাকি? কিসের জন্য ডাকলে তাহলে? ভালো করে দেখো। হ্যাঁ, এই আমি একটা সিরিয়াস কথা বলছি তোমাকে, আর তুমি দেখো ইয়ার্কি মেরে তুমি তো চলেছো। আমাকে বলে আরে দিতে। দূর বাবা,
দেখতে বলেছি, কিন্তু আমার মুখটা দেখতে বলিনি। আমার কথাটাকে দেখো। কথা আবার দেখা যায় নাকি? হ্যাঁ? হে ভগবান, আমার কপালে তুমি একেই লিখেছিলে। আরে আরে আরে, ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি। এতদিন ধরে হুম, তোমার দাদা ছিল না বলে হুম, আমি এই বাড়িতে ঠিক যেন ছেলের আদরটা পেতাম, বুঝলে? হুম। কিন্তু এবার তো শুধু তোমাকেই দেখতে হবে। আমি কি করে দেখবো? হ্যাঁ, তোমাকেই চান করাতে হবে, হ্যাঁ। ফ্রিজে খাবার, আলমারিতে কাপড়, বাকি সবকিছু হ্যাঁ। তোমাকেই গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মূর্খ। এইখানে দেখো, হুম, আমার নাম হচ্ছে গীত মনোহর, কিন্তু এই কথাটা শুধু আম, আহ, হুম। শুধুমাত্র তুমিই জানো, আর কেউ কিন্তু জানে না। এই কথাটা এই বাড়ির সবাই জানে। হুম? ঠিক আছে, সেটা ছাড়ো তাহলে। কিন্তু অনিল আমার বিষয়ে সবকিছু জানে না তো? জানলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে বলে আমি দিলাম। ওকে গিয়ে বলে দেবো সব। তুমি আবার কি বলবে? এটাই বলবো যে হ্যাঁ? তুমি হলে আমার হ্যাঁ। বর গীত মনোহর। আরে তুমি কি বলছো এসব কিছু? পাগল কথাকার, চুপ করো। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কিন্তু আমি সবকিছু বললে তুমি কি বুঝতে পারবে? বুঝতে পেরেছি আমি। বুঝেছো? হুম, গুড, ভেরি গুড। কি বুঝলে? আমার বরের এই বাড়িতে সারাদিন কোনো কাজ নেই, সারাদিন শুয়ে থাকবে, ঘুরে বেড়াবে, আড্ডা মারবে, কিন্তু এই ব্যাপারে আমার ভাই ওকে কিছু জিজ্ঞেস করবে না। তুমিও না? বাবা, কি সুন্দর বুঝেছে তুমি। কিছু মাইন্ড করলে না তো? হুম? বৌদি, ভেতরে রুমে গিয়ে তুমি শাড়িটা পরে এসো। আমার কাছে কোনো শাড়ি নেই। কি শাড়ি নেই? পরার মতো একটা শাড়ি নেই? কি গো তুমি এরম একটা মেয়েকে বিয়ে করে আনতে পারলে কি করে তুমি, যার কাছে পরার মতো একটা? এই কি বলছিস? চুপ কর। ট্রেন থেকে বেরোনোর পর একটা চোর সাথীর চেনটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। ওকে ধরতে গিয়েই ট্রেনটা বেরিয়ে গেল, তাই জিনিসপত্র নামানোরই সময় পাইনি, সব ট্রেনেই রয়ে গেছে। তুইও না? তোমরা যাও তো, যাও যাও মা, যাও। সরি সাথী, আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে। না, ঠিক আছে। এই বাড়িতে পিসি আর গায়ত্রী মাঝে মাঝে বিরক্ত করতে থাকে, বাকি সবাই খুব ভালো এখানে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়। তাই তো আমি কিছু না বলে এখানে এলাম। আর আপনি তাহলে কোথায় থাকবেন? আমাকে তো এই রুমেই থাকতে হবে। আমি যদি একা থাকি তাহলে সবাই সন্দেহ করবে। সেটা নয়, আসলে আমার সাথে একই রুমে। তাতে আমার কোনো চিন্তাও নেই আর ভয়ও নেই। সততা, আচরণ আর নিয়ন্ত্রণ, এই তিনটে জিনিসকে আমি খুবই সম্মান করি আর মেনে চলি। আপনার সাথে আসার সময়ই আমি লক্ষ্য করেছি আপনার কথা, স্বভাব, আচার আচরণ। তাই আমি এই নিয়ে আর বিশেষ কিছু ভাবছি না। আর একটা কথা বলছি, আমার বাবা আপনাকে আসতেও বলল না, তাই আপনি খারাপ ভাববেন না। আমি কেন খারাপ ভাববো বলুন? আমি রাগিনী নই, সেটা ভুলে যাবেন না। আমি কি আসতে পারি? হ্যাঁ, আসুন। হ্যাঁ, আসুন। এই শাড়িটা তুমি রাখো, স্নান করে এই শাড়িটা পরে ঠাকুর ঘরে এসো। এর মধ্যে ব্লাউজ আছে, অ্যাডজাস্ট করে নিও, বাকিটা পরে দেখে নেব, ঠিক আছে? তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। হ্যাঁ, হুম। তোমার মনে যা যা ইচ্ছে আছে তা ভগবানকে তুমি জানাও।
এদিকে এসো, এসো মা। এসো। তোমরা এদিকে এসো। হ্যাঁ, এদিকে। এদিকে এসো। ঐন্দ্রিলা, পিসি, এদিকে নিয়ে এসো। আচ্ছা নিয়ে আসছি। বসো, তুমিও বসো এখানে। এই নাও পিসি। হ্যাঁ দাও। আরে কি হচ্ছে এখানে? আমাকে ছাড়া। চন্দ্রমণি, তোকেই আমি খুঁজছিলাম। কোথায় মাঠে ছিলিস? গেছিলাম। কখন থেকে ব্যাস, খুঁজছি? আমি এসে গেছি। এবার শুরু করে দাও। শুরু করো, শুরু এবার করো। একটু দুধ আর ফল মুখে দাও। মায়ের শরীর এখন এতটা খারাপ রয়েছে, এই সময় এইসব করার কি দরকার? এইভাবে বলছো কেন মা? আমি এই বাড়িরই একজন, তোমাদের আপনজন। আমাকে তুমি মামি বলে দেখো। মামি, আমরা কি নতুন যে এইসব করবো নাকি? আমাদের ছেলে আছে একটা। যেটা বলছো একটু জোরে বলো তো। আমি কোনো নতুন জামাই নই, পুরনো জামাই, এটা বলবে তো। তোমার তো আবার পিসির কথা কোনোভাবেই সহ্য হয় না। যে জন্ম দিয়েছে তার অবস্থাই শোচনীয়, বাকিদের অবস্থা আর কি হবে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে। শোনো, তাহলে এই খবরটা একটা প্রেস মিট করে বলে দাও। চলে এসেছো? আমি যখনই কথা বলি তোমার তাতে আসতে হয় না? হুম। কেন তুমি এইভাবে কথাগুলো বলছো? হ্যাঁ তাই তো, বাজে কথাই তো বলছি। তোমার বর সব সময় ভালো কথা বলে। কি বলছি, তোমার সব নিয়ম কানুন পালন করা হয়ে গেছে তো নাকি? এখন তুমি ওর কথা কেন শুনছো বলো তো? এই যে সাথী, একটা বিষয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু কেউ আমায় সেই কথাটা বলতে দিল না। তোমরা কেমন মানুষ গো? মা শুধু এইটুকুই জানতে চাইছে যে এক একজনের পছন্দ তো এক এক রকমের হয়, তাই সেটা উনি জানার চেষ্টা করছে। তুমি যেটা গলায় পরেছো সেটা মঙ্গলসূত্র নাকি শুধুমাত্র চেন? ওটা শুধুই চেন। বিয়ে করে বাড়ি ফিরে এসেছে, তারপর এসব প্রশ্ন কেন উঠছে? তুমি একটু চুপ থাকো তো। মা জানতে চাইছে যে তোমাদের বিয়েটা আসলে হলো কিভাবে? মন্দিরে গিয়ে বিয়ে করলে না? কি বললে? রেজিস্ট্রি ম্যারেজ করেছো? আসল কথা বলো তো, অন্য কিছু নয় তো? হ্যাঁ, লিভ ইন রিলেশনশিপ, তাই না? সুপার মা, একদম ঠিক বলেছো তুমি। এত কথা উঠছে কেন এটা নিয়ে সেটাই বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর মাঝখানে অন্য কারো নাক গলাতে নেই, চুপ থাকাটাই ভদ্রতা। প্লিজ। তুমি একটু চুপ থাকো। আচ্ছা বলো তো, তোমার পরিবারে আর কে কে আছে? তাহলে তোমার বিয়েতে তোমার বাবা মা রাজি হয়েছেন। এই রকম একটা জামাই পেয়ে ওনারা নিশ্চয়ই খুব খুশি। নাকি ওইদিকেও
একই অবস্থা হয়েছে। ব্যাস, অনেক হয়েছে। আমার আর অনিলের কখনো বিয়েই হয়নি। এই বাবা, আমি রাগের মাথায় কথাটা বলে ফেলেছি। এবার এখন কি করব? কি ব্যাপার, তুমি বিয়ে না করেই অনিলের সঙ্গে এই বাড়িতে চলে এসেছো? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। অনিল ওকে বিয়েও করেনি আর বাচ্চাটাকে ভাড়া করে নিয়ে এসেছে। এটা আবার একটা নতুন গল্প। বৌদি, কি সব বলছো দিদি? বাড়িতে আসা বউকে তুমি কেমন আছে, কি ভালো লাগে এইসব জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করছো কবে বিয়ে হলো, কোথায় বিয়ে হলো। এইসব জিজ্ঞাসা করলে ও তো রেগে যাবেই, তাই না? তাই হয়তো রাগের মাথায় ও এইসব কিছু বলে ফেলেছে। আমি কি কিছু ভুল কথা বললাম? আমার মা কিন্তু কোনো ভুল প্রশ্ন করেনি এখানে, যেটা মনে হয়েছে সেটা বলেছে। হ্যাঁ, তাই তো দেখলাম। নতুন বউ বাড়িতে এসেই দুম করে সবার মাথায় বোম ফেলে দিল। এরকম ভুলভাল প্রশ্ন জিজ্ঞেস করলে এরকম রাগ সবারই হয়। বাইরে থেকে আসা একজন মেয়েকে এইরকম ভাবে সঙ্গে সঙ্গে কেউ ফেরত পাঠিয়ে দেয়? একটা কথা বলছি গোপাল, অকারণে আমার সাথে ঝগড়া করো না। তুমি এমন ভাবে বলছো যেন সারা দুনিয়ার ঝামেলা তোমার ঘাড়েই আছে। এই শোনো না, এরকম তাড়াহুড়ো করতে নেই। এখনকার জন্য চেপে যাও। দেখো ওরা কিরকম রেগে যাচ্ছে। ওদের নিয়েই কিন্তু আমাদের চলতে হবে, নয়তো বাড়ি থেকে বের করে দেবে, সেটা তো ভাবো। কি নকল করছো? এসো মজা দেখাচ্ছি, চলো। দাদা শোনো, এখন কিছুক্ষণের জন্য ভুলেও ও ঘরের দিকে যেও না। কুচি কুচি করে কিমা বানিয়ে দেবে। যা রে, আমার কিডনি বের করে সাম্বার বানিয়ে দেবে। এক্ষুনি করে দেবে। এত চিৎকার কিসের? ওই সাথীকে জেরা করছিল আপনার বোন। বাইরে থেকে আসা মেয়ের কাছে আর কি? কি জামাইবাবু, বাইরের মেয়ে বলছেন কেন? ওরা তো আমাদের সঙ্গে থাকতে এসেছে, পরিবারেরই একজন। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি জামাইবাবু, এরকম ভাবে কথা বলাটা কি উচিত হচ্ছে? তোমার কথাগুলো যেন অন্যরকম লাগছে। আমার সঙ্গে তো এভাবে কথা বলো না তোমরা। ক্ষমা করবেন আমাকে। এই জায়গা তো আপনি আমাদের এনেছেন। এই যে, এত ঘুরিয়ে কথা না বলে সোজা কথা বলো। আমি বলছি, আসলে দিদির শরীর খারাপ বলে অনিলকে আমরাই ডেকে এনেছি। ও ওর পরিবারকে নিয়ে এসেছে। আসার পর আপনি ওর সঙ্গে এরকম ব্যবহার করলে ও কি ভাববে? জামাইবাবু, আপনার রাগ আর কষ্টের কিন্তু যথেষ্ট কারণ আছে, কিন্তু এতদিন পরেও কি ক্ষমা করে দেওয়া যায় না? এখানে যারা থাকেন তাদের মধ্যে ওই তো আপনার সবচেয়ে প্রিয়। ওকে এত ভালো করে পড়াশোনা করালেন, ভালোভাবে বড় করলেন। এখন এটা তো বয়সের ব্যাপার। এখন মেয়েটাকেও ভালোবেসে ফেলেছে, সেটাই। ওরা এতদিন পরে ফিরেছে, আপনার সঙ্গে কথা বলতে চাইছে, সেটা ওদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ,
কিন্তু আপনার সঙ্গে কথা বলতে এলেই তো আপনি উঠে চলে যাচ্ছেন। আর কতদিন রাগ করে থাকবেন? রাগের মাথায় কোনো কথা বললে সেটার যে কোনো দাম নেই তা তো আপনি আমাদেরকে বলেছিলেন। শুনুন জামাইবাবু, এসব কথা ছাড়ুন। ওই মেয়েটার কথা ভাবুন, নিরীহ একটা মেয়ে। আমাদের বাড়ির ছেলে ওকে কেন ভালোবাসলো, কেন বিয়ে করলো, সেসব আমরা জানি না। জামাইবাবু, মেয়েটা সঙ্গে করে সোনার গয়না এনেছে কিনা জানি না, কিন্তু ও এই বাড়ির বংশধরকে নিয়ে এসেছে। বাচ্চার মুখটা যদি আপনি একবার ভালো করে দেখেন, আপনার রাগ থাকবে না জামাইবাবু। ও এই বাড়িতে আসবে, এই বাড়ির লোক ওকে পছন্দ করবে, এটা তো সব মেয়েরই স্বপ্ন হয়। যে মেয়েটা এই স্বপ্ন দেখে এসেছে তার সঙ্গে এটা করতে পারে? জামাইবাবু, আপনাকে ওকে আদর করতে হবে না, শুধু ওদের সঙ্গে একটু ভালো করে কথা বলুন। আপনার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বললাম বলে ক্ষমা করবেন। চল। হ্যাঁ, কি মনে হয় বলতো, উনি মানবেন? চারা গাছে পেরেক ঠুকলে সহজেই ঢুকে যায়, এটা অনেক পুরনো গাছ, অপেক্ষা করতে হবে। এই সমীরণ। হ্যাঁ জামাইবাবু, শাড়ির লোকটাকে ফোন করে আসতে বলো। ঠিক আছে, বলছি। পেরেক যা ঢুকে বলছি গেছে। সেটাই তো হলো। মা সাথী, হ্যাঁ বলুন। তোমাকে এতক্ষণ ধরে যে জেরা করছিল তাকে এবারে সবাই ভয় পায়। আমি তার স্বামী। হ্যাঁ জানি। ওই স্পিকারটার অপারেটর আমি, কিন্তু সুইচের কন্ট্রোল আমার কাছে নেই। ও যদি তোমাকে খারাপ কথা বলে থাকে কেন বলছি, খারাপ কথাই তো বলে, সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। এ বাবা, এসব কি বলছেন? একটা কথা জিজ্ঞেস করার আছে। আপনি কিন্তু সেটা শুনে কিছু মনে করবেন না। আপনি ওনাকে কিছু বলেন না কেন? আরে কি গো তুমি, ওর সামনে শুধু আমি দুটো জিনিসের জন্য ছাড়া কখনো মুখ খুলি না। এক হলো খাওয়ার জন্য, আর এক হাই তোলার জন্য। কোথায় তুমি? আমি যাই গো, স্পিকার আমাকে ডাকছে। আমায় ডাকছে তো, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ। এসো। ও, তুমি এসেছো? তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ, সেরকম কিছু ভাবছি না, আমি ঠিকই আছি। আরতি দিদির কথাবার্তাই ওই রকম, সবার সাথেই একইভাবে কথা বলে। আমাদের কিন্তু অভ্যেস হয়ে গেছে। সাথী, বড় পরিবার মানেই এই রকম, এক একজন এক এক রকমের হয়, আমাদেরকে মানিয়ে নিতে হয়। সবার সব কথায় কিছু মনে করলে পরিবারের একতা নষ্ট হয়। আচ্ছা, তোমার ছেলে কোথায়? হ্যাঁ, ওই কাজ করে যে দিদি, তার কাছে। আমি ভাবছিলাম যে তোমার বাপের বাড়ির কথা কিছু জিজ্ঞাসা করব, আর তার মধ্যেই আরতি দিদি এইসব কথা বলে গেল। কোনো ব্যাপার না, তোমার যখন মন ঠিক হবে তখন তুমি আমার কাছে এসে বলো, ঠিক আছে? অনিল কোথায়? এ বাবা, পর কি তুমি নাম ধরে ডাকছো? বাইরে তুমি যেমন ইচ্ছে ডেকো, কিন্তু এখানে কি গো শুনছো এরকম বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? এভাবে দেখছো কেন? কিছু না, এমনি দেখছি। মিথ্যে কথা বলো না তুমি। তুমি ভাবছো যে তোমার থেকেও কি বেশি সুন্দর, যে আমাকে বিয়ে করলো? আমি ঠিক বলছি তো? এ বাবা, সেরকম কিচ্ছু না। আচ্ছা, তোমাকে ছেড়ে অনিল অন্য একটা মেয়েকে বিয়ে করলো, এটাতে তোমার রাগ হয়নি? কেন রাগ হবে না? খুব রাগ হয়েছিল, অনেক কেঁদেছি আমি। আমিও তো একটা সাধারণ মেয়ে, তাই না? ছোট্টবেলা থেকে খুচরো পয়সা যেভাবে সব বাচ্চারা একটু একটু করে জমায়, আমিও অনিলের কথাগুলো, ভালোবাসাগুলো মনের মধ্যে
জমিয়ে রেখেছিলাম জানো, আর হঠাৎ করে যদি সেই সব পয়সা খরচ হয়ে যায় তোমার, তাহলে সেই বাচ্চাটা কত কষ্ট পাবে বলো তো। আমারও সেই একই অবস্থা হয়েছিল। ঠিক সেইভাবেই যা চলে গেছে সেগুলো নিয়ে আর না ভেবে আস্তে আস্তে নিজেকে একটু একটু করে গোছাচ্ছি। আর এখন তো আমি অনেকটা নর্মালও হয়েছি। আমি যদি সত্যি রাগিনী হতাম, তোমার এই ভালো স্বভাবের জন্য আমি অনিলকে তোমার হাতে তুলে দিয়ে চলে যেতাম। কি ভাবছো তুমি? হ্যাঁ, ও সরি, আমার এসব কথা বলা উচিত হয়নি তাই না? সেরকম কিচ্ছু না। তোমার যা ইচ্ছে আমাকে বলতে পারো। তোমার যদি আমায় বকতে ইচ্ছে করে তাহলে বকে নাও। বকবো তোমাকে? এ বাবা, কত মিষ্টি মেয়ে তুমি। তোমাকে কি কেউ বকতে পারে নাকি বলো? আমার ভেতরে যা কষ্ট ছিল এখন সব চলে গেছে। আজ পুরো দিন তুমি আমার সঙ্গে থাকবে। তোমার এই ভালো মনের জন্য তুমি একটা ভালো মানুষ পাবে। সেসব পরে দেখা যাবে। এখন চলো আমরা দুজনে মিলে একটু রান্না করি। ঠিক আছে। এসো। কি হয়েছে বাবা, তুমি এখন খবরের কাগজ পড়ছো কেন? আজকের কাগজ দেখে আমি কি দেশোদ্ধার করব? আমাকে সিলিন্ডারের জন্য ফোন করতে বললো, তুই ফোন কর। সিলিন্ডারকে আমি কেন ফোন করতে যাব? আমার বংশের গাধা, সিলিন্ডার দেওয়ার লোককে ফোন কর। ঠিক আছে, নাম্বার বলো। ঠিক আছে, 1 2 3 বাবা, 4। ওই লোকটার নাম্বারটা বলো বাবা। এই, আমি কি করে জানবো রে? ওদেরকে গিয়ে জিজ্ঞেস কর না। সেটাই তো, তুমি তো শুধু খেতে হ্যাঁ। জানো আর মায়ের সামনে হাত জোর করে দাঁড়াতে জানো। এই, তোর হাতে কি রে? ওটা কিছু না। এই, তুই কিছু নেই বলাতেই বুঝতে পারছি কিছু একটা অবশ্যই আছে। দে দে দেখি ওটা কি, দে দে। কি রে এসব? নিমকি মিষ্টি কার জন্য? ওটা ওই বাচ্চাদের জন্য। কি তুই হুম। বাচ্চাদের জন্য মিষ্টি কিনে এনেছিস? হ্যাঁ বাবা। এই, বাচ্চাদের হাত থেকে চিরকাল যে মিষ্টি কেড়ে খেয়ে এসেছে, সে নাকি বাচ্চাদের মিষ্টি কিনে দেবে? এই, সত্যি করে বল এগুলো কার জন্য, নয়তো আমি তোর মাকে সব বলে দেবো। বাবা তুমি থামো না বাবা, সবসময় ওই স্কুলের বাচ্চাদের মতো মাকে বলে দেবো মাকে বলে দেবো। হুম তোমার হাতের ওইটা কার জন্য সেটা জানতে চাও তো? হুম, হুম। ইলেভার্সির জন্য। ও, ওর জন্য? হ্যাঁ বাবা, ও তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই আমি হুম, অনেক খরচা করে ভালো একটা দোকান থেকে কিনে এনেছি। খরচা করেছো? হ্যাঁ, এই মিষ্টি আর এই নিমকির জন্য তুই 3 লাখ টাকা খরচা করেছিস? এই, এখনকার দিনের ছেলেরা তো মেয়েদেরকে পিৎজা বার্গার আইসক্রিম কিনে দিয়ে পিক আপ করে নিয়ে যাচ্ছে, আর তুই এখানে নিমকি মিষ্টি এসব নিয়ে ভালোবাসার আশায় ঘুরছিস। কি পাগল ছেলে রে তুই! বাবা আমি তো তোমার ছেলে বাবা। হ্যাঁ, তাই তো বললাম, পাগল ছেলে। বাবা এটা ইলেভার্সির জন্য বাবা। নিমকি কিনে দিলে ভালোবাসা আসে না রে বাবু, শুধু রাগ আসে। আচ্ছা, একটা কথা বলতো, তোর কি মনে হয় একই বাড়িতে বাবা ঘর জামাই আর ছেলে ঘর জামাই হয়ে গেলে কি সেটা ভালো লাগবে? এটা ভেবে দেখা দরকার না? খুব বাজে লাগবে বাবা। কারেক্ট। সেই জন্যই তো বলছি, ওকে ছেড়ে দে আর বাইরের কোনো একটা বড় লোকের সুন্দরী মেয়েকে পটিয়ে নে। কিচ্ছু ভাবিস না, আমি তোর মাকে বলে বিয়ের ব্যবস্থা করে দেবো। এবার তুই ভালো করে ভেবে দেখ তোর কি করা উচিত কি উচিত নয়। তুমি একদম কারেক্ট বলছো বাবা। একই বাড়িতে তুমি আর আমি ঘর জামাই থাকলে সেটা ভালো লাগবে না বাবা। তুমি বরং একটা কাজ করো বাবা, মাকে আর বোনকে সঙ্গে করে তুমি এখান থেকে চলে যাও, তারপর ইলেভার্সিকে বিয়ে করে আমরা দুজনে এখানে থাকবো। চুপ কর পাগল, আমারই ছেলে হয়ে আমারই পেটে লাথি মারছিস। যা বেরো, যা যা বাবা যা বলছি এখান দাও। থেকে, যা। ব্লাডি ইডিয়েট। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ তাই তো, হ্যাঁ অনিলের বউ আর ছেলেও এসেছে। সুপার। হ্যাঁ, একদম মিষ্টি লক্ষ্মীর মতো একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আরু, লক্ষ্মীর মতো কি বললে? তাও আবার অনিলের বউ? হ্যাঁ, এমনি এই বাড়িতে তোমার মতো একজন জীবন্ত লক্ষ্মী থাকতে আর লক্ষ্মীর কি প্রয়োজন? একটা বাড়িতে কটা লক্ষ্মী থাকতে পারে বলো তো? কিন্তু একটা কথা লোকায়, আরু এখন তোমাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে। তুমি এত কথা বলছো কেন? না,
আসলে বউ এসেছে তো সাথী, ও হলো এই বাড়ির একমাত্র ছেলের বউ। তাই এখন যদি সংসারের সমস্ত কন্ট্রোল ওর হাতে চলে যায়, সেই জন্যই তোমাকে একটু কন্ট্রোলে থাকতে হবে। না না, তাতে তোমারই কি ভালো বলছো? হবে। আমি কি সবার সামনে হাত জোর করে থাকবো? হ্যাঁ, যেই মঙ্গলসূত্র ওর গলায় ঝুলছে সেটা আমার মেয়ের প্রাপ্য। এটা ভাবলেই রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। ওই সাথীকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। অনিল ওকে নিজের বউ বলে স্বীকার করতে পারে, কিন্তু দাদা ওকে বাড়ির বউ বলে কখনো মানবে না। আমি মানতে দেব না। লক্ষ্মী, আরু, তোমার দাদা ওকে অনিলের বউ মানুক বা না মানুক, বাড়ির অন্য সবাই তো ওকে অনিলের বউই ভাবে। ওর গলায় ঝোলা মঙ্গলসূত্রটা দেখে সমাজও ওকে অনিলের বউ বলেই মেনেছে। সাথে কিন্তু এই বাড়িতে বউয়ের অথরিটি নিয়ে এসেছে। আরু, এই বাড়িতে বউয়ের অধিকার নিয়ে আসা ওই সাথীর অথরিটি কিন্তু তোমার থেকে অনেক বেশি। তার জন্য কি করতে বলছো? ওদের ভয় পেয়ে চলবো নাকি? আমি সেই মানুষ নই। কোনোভাবেই ওদের সহ্য করব না। তুমিও বোঝাতে এসো না। একটা দিলে কি না। হলো? না না না, না, বলছি কি, সব টাকা অ্যাকাউন্টে ফেলে দিয়েছি, বাকিটা খরচে লিখেছি। হ্যাঁ, সব হিসেব ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে জামাইবাবু, হ্যাঁ? অয়েল ইঞ্জিন পুরনো হয়ে গেছে, পাল্টাতে হবে। সেসব কিছু তোমরাই দেখে নাও না বাবা। তবুও আপনাকে একবার জানিয়ে রাখলাম। দাদা, হিসেব সব ঠিক আছে তো? সবকিছু ঠিকই থাকবে। তাও বলবো আরো একবার ভালো করে দেখে নিও। বাবু, আপনার সাথে গুরুদেব দেখা করতে আসছেন। আসতে বলো। ঠিক আছে বাবু। এই চন্দ্রমণি, হ্যাঁ? মোটরটাকে সার্ভিস করে দেখো। আচ্ছা। না হলে আর একটা নতুন কিনতে ঠিক হবে। আছে। নমস্কার। নমস্কার। আসুন, নমস্কার, আসুন। নমস্কার নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। এই নিন মা, প্রসাদ নিন। বসুন। আমাদের বাড়িতে আসলে একটা পুজো ছিল, তাই ভাবলাম প্রসাদ দিয়ে যাই। আর বৌদির শরীর কিরকম আছে সেটাও জানা যাবে। এখন বৌদি ভালো আছেন তো? ভালোই আছে। দেখি। আপনি একদম চিন্তা করবেন না, আমাদের কুলদেবতা সব সময় সব বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। আপনি ধৈর্য ধরুন, বৌদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। শুনলাম নাকি অনিল এসছে। আচ্ছা, এই যে অনিল আর হ্যাঁ। সাথীকে নিয়ে এসো তো। হ্যাঁ নিয়ে আসছি। কাজ সব কেমন চলছে? খুব একটা ভালো নেই, সব কিছুই শুকিয়ে পড়ে আছে। কিছু একটা করে সাহেব, আমাদেরকে এটা বাঁচাতেই হবে। নমস্কার। নমস্কার। তাই এটাই কি আমাদের অনিলের বউ? এই পরিবারের উপযুক্ত বউ। কি গো মা, সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরবে, এটাই কি ভেবে রেখেছিলে তুমি? সমৃদ্ধশালী পরিবারের সব রকম লক্ষণ তোমার মধ্যে আছে। কিন্তু একটা ব্যাপারে জানার আগ্রহ হচ্ছে, ওদের বিয়ে কোথায় হলো, কিভাবে হলো, সেসব ব্যাপারে তো কিছুই জানি না। আমাদের বাড়ির বিয়ে হলে তো চণ্ডীপুরের দুর্গা মন্দিরেই সবসময় হতে দেখেছি। হুম। আগামী বুধবার খুব ভালো দিন। ওই দিন অনিলের সঙ্গে আমাদের বৌমার দুর্গা মন্দিরে সব রকম বিধিবিধান মেনে ওদের পুনর্বার বিবাহ দেওয়া হোক। সরি সাথী, গুরুজি এরকম কিছু একটা বলবেন আমি সত্যিই ভাবিনি। বাদ দিন,
আচ্ছা বলুন তো অনিল, আমরা যা যা ভেবেছিলাম সেরকম কি হচ্ছে? সবকিছুই তো আমাদের ভাবনার বাইরেই হচ্ছে। রেলওয়ে স্টেশনে চোর আমার চেনটা চুরি করে পালালো, তাকে ধরার জন্য আপনি আপনার ছেলেকে আমার কাছে দিলেন। তারপর আবার ট্রেনটা চলে গেল। তারপর রেলওয়ে স্টেশনে আপনাকে আপনার বাড়ির দুজন লোক নিতে আসে। তারা আবার ভেবে বসলো আমি আপনার স্ত্রী। তাদেরকে আমি সত্যিটা বলার আগেই তারা আবার আপনার বাড়িতে অনিল তার বউকে নিয়ে এসেছে এটা ফোন করে বাড়ির সবাইকে জানিয়ে দিল। এই যা যা ঘটল সেগুলো কি আমরা ভেবেছিলাম? আমি তখনই আমি যে আপনার বউ নই এই সত্যিটা ওদের সবাইকে বলে দিতে চাইছিলাম। আমার বলা উচিত ছিল, কিন্তু বলিনি, কারণ আপনার মা এত অসুস্থ, সঙ্গে একটা বাচ্চা ছেলেকে নিয়ে আবার আপনার বউকে না নিয়ে যদি আপনি বাড়ি ফিরতেন তাহলে বাড়ির সবার কাছে এটা কি ভালো দেখাতো বলুন তো? আপনার এই অবস্থা সেটা কি করে ভুলব? আর তাই আমার পক্ষে এটা কোনোভাবে সম্ভব নয়। আমি জানি যে সব সময় সত্যের দাম বেশি হয়, মিথ্যে নাটক এসব কয়েকদিনের জন্য। রাগিনী আপনার বউ আর এই বাড়ির বউমা, এটাই তো সত্যি। আর এই ভারতীকে সেটাই বাড়ির লোকেরা একদিন ঠিকই জানতে পারবে, সেটাও আমি জানি। কিন্তু তাও এই নাটকটা করে যেতে হবে। একের পর এক বাধা পেরিয়ে যার জন্য এই নাটকটা আমি করে যাচ্ছি এবং তার ফলে এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা কয়েকদিনের জন্য। ভেবেছিলাম এভাবেই কয়েকদিন কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু আমার কপাল, আবার একটা নতুন সমস্যায় জড়িয়ে গেলাম।